এক্সট্রিমলি সরি, ভিডিওটা কাট হয়ে গেছিলো। আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটা তোমাদেরকে বুঝাই। দেখো 25 আর 15 যোগ করলে কত তোমার 40টা। এখন 0.16, তো ওইটা কি মানে 16/100, তো 100টা নিচে চলে আসবে। এখন একটা জিনিস চিন্তা করো, 40 আমরা 4কে 100 দিয়ে ভাগ করতে পারি, 40 আর 10 দিয়ে যদি কাটাকাটি করো উপর কত 4 আসে না, তো 16কে 4 দিয়ে গুণ করো কত 64 টাইপসে কিছু আসলো। তো 64 রিলেটেড একটাই তা উত্তর আছে 640। আবার এটাও চিন্তা করতে পারো, ধরো এখানে 40 যখন চলে আসতেছে 10 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে, তো 400 প্লাস কিছু একটা আনসার হবে, তাইলে 1 নইলে হচ্ছে 3 উত্তর হতে পারে, 2 4 2 4 5 তো কোনো উত্তর হবে না। তো ওইটা থেকেও চিন্তা করা যাচ্ছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড হচ্ছে যে কি বৃদ্ধি পাবে। আচ্ছা F ইকুয়াল টু m এ দিয়ে করব, a ইকুয়াল টু F বাই m 1/6, দেন হচ্ছে আবার m এ বসাবো 60 গুণ 1/6 শেষ। আচ্ছা 60 কেজি ভরের একটা বস্তু 0.2 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে একটা খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে আবার বিপরীত দিকে চলে আসছে। একটু আগে আমরা অঙ্কটা করছি, জাস্ট ক্যালকুলেশন করে দিব 0.21, এগুলো প্লাস করে দিব, এরপর 60 দিয়ে গুণ করে দিব, তাহলে 180 সেন্টিমিটার। আচ্ছা এখানে উত্তরটা নেই, লিখে দিচ্ছে উত্তর নেই। আচ্ছা নিউটনের গতি তৃতীয় সূত্র 180 ডিগ্রি, অবভিয়াসলি মধ্যবর্তী কোণ। এগুলো বুঝছো, কোশ্চেনের হাফ পার্ট পড়লেই বোঝা যায় যে কোশ্চেন কি আস করছে। বিশেষ না হলে দেখি করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা চলেই আসে যে তুমি হাফ কোশ্চেন পড়ে বলতে পারবা কি যাচ্ছে টিচারে। আচ্ছা কোনটাকে হচ্ছে যে কি এক শক্তিতে কোন শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না তাপ। আচ্ছা আমি বলছি বলে তোমরা হচ্ছে আবার কোশ্চেন হাফ পড়ে উত্তর দাগাইতে যাও না, কারণ হচ্ছে আমার তো ধরো বাসায় তোমাদেরকে বুঝাচ্ছি, কিন্তু তোমাদের তো মেন পরীক্ষার হলে তখন যদি 19-20 একটা ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু একদম মার্ডার। হ্যাঁ আচ্ছা 10 কেজি ভরের একটা বস্তুর উপর টয়েস এফ মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হচ্ছে 60 m/s, m ভরের একটা বস্তুর উপর 5 m বল প্রয়োগ করা হলে তখন বস্তুটার ত্বরণ 50 m/s, তাহলে কি বস্তুটার ভর কত। তো আমরা F ইকুয়াল টু m এ জানি, তো আমরা এখানে f এর মান কত বলছি টয়েস f ইকুয়াল টু m এ দিয়ে হচ্ছে মান বাই করব, f এর একটা মান করব। আবার বলতেছি কি 5 যখন m ভরের একটা বস্তু বলছি 5 f বল প্রয়োগ করতেছি মানে 5 গুণ করতেছি, তখন এর একটা মান বাইর হবে, দেন জাস্ট ক্যালকুলেশন করে দিব 1/2, তো m = 30 শেষ। ইকুয়েশন সেম এনে জাস্ট ভাগ করে দেওয়া বা হচ্ছে গুণ করে দাও, যোগ করে দাও, যা ইচ্ছা তুমি, জাস্ট f এর মান দেখো। তুমিটা কিন্তু 5f থেকে 2f টা বিয়োগ করে ক্যালকুলেশনে কিন্তু f টা আনতে পারতেছো, f থেকে আবার m টা আনতে পারতেছো, এটা একটা ব্যাপার না। আচ্ছা 4 কেজি ভরের একটা বস্তু খাড়া নিচের দিকে পড়তেছে, দেখো নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 6.2 হল বস্তুটি টন। দেখো আমরা একটু আগে কিন্তু ফার্স্টে কিন্তু ম্যাথটা করছি f ইকুয়াল টু m এ দিয়ে, যে মানে বস্তুটা উপরে যেহেতু w মাইনাস f কে ইকুয়াল টু m এ, ওখান থেকে করা যায় f ইকুয়াল টু m 4 * 9.8 মানে 6.2, তো তোমার 33 নিউটন আছে, এরপর আবার এ দিয়ে হচ্ছে 8.25। এটাকে তুমি ক্যালকুলেশনটা সোজা করার জন্য জাস্ট 4 কে তুমি এখানে 10 ধরো 40, 40 থেকে 6 বিয়োগ করবা 34, 34 কে তুমি 4 দিয়ে ভাগ, তো আমি হচ্ছে 34 এর জানি 4 8 এ 32 জানি, তাহলে 8 প্লাস সামথিং উত্তর তো 8.25 শেষ। ঘাত বলের মাত্রা এম এ আর কি তোমার এফটি না, এফটি ওটা কি এমবি ছিল। আচ্ছা আমি বলি, এটা আমি একটা জিনিস দিয়ে মাথায় রাখি, দেখো ঘাত বল ওয়ার্ডটাতে বল আছে না, তাহলে মাথায় রাখবা বলের যেটা একক আসে সেটাই উত্তর আসে, তো এফ ইকুয়াল টু এম এ এম এল টি ইনভার্স 2, এটাই উত্তর শেষ। তোর চুম্বক বলের ক্ষেত্রে হচ্ছে ফোটন, হ্যাঁ বাহক কণা ফোটন। গ্লুয়ন হচ্ছে তোমার গ্র্যাভিটনের ক্ষেত্রে, বোসন তোর চুম্বকীয়, এগুলো কি গ্র্যাভিটন হচ্ছে গ্লুয়নটা তোমার মেবি মেসনের, আচ্ছা যাই হোক বাদ দাও। বলের মাত্রা সমীকরণ এফ ইকুয়াল টু এম এ বললাম এম এল টি ইনভার্স 2। আচ্ছা 100 কেজি ভরের একটা লিফট 1.8 ms ইনভার্স 2 তলের নিচে নামছে, তাহলে হচ্ছে লিফটের মধ্যে দাঁড়ানোর 60 কেজি ওজনের ব্যক্তি হচ্ছে কত ওজন। একটা জিনিস কনসেপ্টটা চিন্তা করে দেখো, একটা জিনিস নামার কোশ্চেনটা কয়বার রিপিটেড হয়েছে, একটা ফল নামার বলো, লিফটে নামা বলো, উঠার বলো, তো ওই যে কনসেপ্টটা এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে একদম, বেশি বেশি বারবার দেখবা ওই কনসেপ্টটা প্র্যাকটিস করে থাকবে একদম। আচ্ছা তো 60 কেজির মধ্যে হচ্ছে কি করবো, তো আমরা নিচের দিকে যেহেতু কাজ করতেছে তার 9.8 থেকে 1.8টা বাদ দিব, তাহলে এরপর 60 দিয়ে f ইকুয়াল টু m এ যেহেতু 60 দিয়ে গুণ করে দিব 480 আসে শেষ। আচ্ছা একটা বস্তুর উপর 5 n বল প্রয়োগ করা হলে বস্তুটা তখন 3 ms ইনভার্স 2 হয়, তাহলে বস্তুটির ভর f ইকুয়াল টু m এ দিয়ে করা যাচ্ছে। আচ্ছা এখানে উত্তর নাই বলতেছে 1.6 m। 30 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 2 মিনিটে বেগ বৃদ্ধি করে 36 কিলোমিটার/আওয়ার হলে হচ্ছে কত বল প্রয়োগ করতে হবে। F ইকুয়াল টু m এর সূত্রের মাথায় ঘুরতেছে, বেগ দেওয়া আছে, বলছে বল প্রয়োগ করতে হবে। তো হ্যাঁ ঠিক আছে, তোমার হচ্ছে যে m ও দেওয়া আছে, v ও দেওয়া আছে, এদিকেও v দেওয়া আছে, তো mv ft ইকুয়াল টু mv মাইনাস mu, তো এখান থেকে t দিয়ে ভাগ করে দিবা, দেন জাস্ট ক্যালকুলেট করে দিবা 2.5। একটা বস্তুর উপর 5 n বল 10 সেকেন্ডে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের সূত্র কি, F ইকুয়াল টু mv মানে ডেল ভি আর কি, m ইন্টু ডেল ভি 50, 5 ইন্টু 10 50 শেষ। ভরবেগের এসআই একক কত, কেজি প্লাস 1। ওই যে আমি বলি ভরবেগ বলছে ভরবেগের এমবি না,
তো এম হচ্ছে কেজি আর এদিকে ভি কে এম এস ইনভার্স শেষ। আচ্ছা 100 নিউটন বল হচ্ছে 25 কেজি ভরের একটা বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করে, ব্যাগের মান কত? তো আমরা কি জানি ডেল ভি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউটি, যেটা সূত্র বসছি আর কি এতক্ষণ। ওই যে এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ না, তো ওখান থেকে ডেল ভি এর মানটা বাই করবা, এফ বাই এম ইন্টু ডেল টি। তো বিশ্বাস শেষ। আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি বলছিলাম যে ভরবেগের পরিবর্তনটা তোমার কিছু একটা থাকে, তো ডেল ভি ধ্রুবক শেষ। আচ্ছা তোর চুম্বক বলের আপেক্ষিকতার সবলতা কত? 10 একটু একটু মুখস্থবিদ্যা। আসলে তোমার কৃষিতে যতটুকু কোশ্চেন দেখছি মুখস্থবিদ্যা থেকে লিটারালি কোশ্চেন আসেনি। আর ফিজিক্সে বুঝছো খালি 20 নাম্বারই, তো এত নাম্বার আসলে লাগেও না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটাই আসলে জরুরি, সবগুলাই পারা জিনিস মাথা ঠান্ডা রেখে দাগাতে পারলেই হয়। আচ্ছা 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি পাবে? তো আমরা এফ ইকুয়াল টু কেএম এ জানি 30 ইন্টু তো এর মানটা বাই করব ভি বাই টি দিয়ে। আচ্ছা এরপর হচ্ছে টয়েস এম ইনভার্স 2 ধরনের উপরে হচ্ছে উঠন্ত একটি লিফটে এক লোক দাঁড়ানো হলো, ঊর্ধ্বমুখী বলে হচ্ছে যে কি 1180 নিউটন হয়, তাহলে হচ্ছে যে কি লোকটার ভর কত? দেখছো লিফটের আবার আসছে, এবার কি বলছে উপরে উঠছে, তাহলে এফ ইকুয়াল টু এম জি প্লাস এইচ, এ হবে এ, তো জি প্লাস এ 9.8 এর সাথে তোমার 2 যোগ করবো, দেন হচ্ছে যে এম দিয়ে গুণ করবো, 100 কেজি আসবে শেষ। নামলে হচ্ছে তোমার বিয়োগ হয়, আর যদি তোমার হচ্ছে মুক্তভাবে পড়ে বা হচ্ছে ডিপ ছিঁড়ে যায় তখন জি মাইনাস জি, ঠিক আছে? আচ্ছা এই কনসেপ্টটা একটু দেখো, এই কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড খুব মজার একটা কোশ্চেন। সমান ভর বিশিষ্ট তিনটা খণ্ড হচ্ছে এবিসি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত, মানে একটার সাথে একটা এবার সংযুক্ত। বলছে খণ্ড সি এফ বলে টানে হচ্ছে সম্পূর্ণ বস্তুটি ত্বরিত হয়, মানে হচ্ছে ত্বরণটা সবাই পায় আর কি। ঘর্ষণে উপেক্ষা করলে হচ্ছে খণ্ডটা বি এর উপর মোট বল কত হবে? বি এর উপর। আচ্ছা দেখো জিনিসটা কি হয়, টোটাল ফোর্স কাজ করতেছে, হ্যাঁ এফ বল কাজ করতেছে। এখন তিনটা বস্তুর উপর কি এফ বলটা তোমার ভাগ ভাগ করে কাজ করতেছে। এখন যেটা তোমার প্রথম বস্তু সেটার উপর কি জাস্ট এফ হবে, দ্বিতীয় বস্তু সেটার উপর ডাবল এফ হয়ে যাবে, তৃতীয় বস্তু যেটা একদম বাইরের দিকে সেটার উপর ফোর্সটা কি সব মানে মোটামুটি কম হবে না? তো ওই জিনিসটা এখানে জাস্ট এফ বাই থ্রি, থ্রি বাই এফ, এফ বাই থ্রি, এইভাবেই জাস্ট 1 2 3 কাউন্ট করে করা, এটাই শর্টকাট। হ্যাঁ বি যেহেতু টয়েস এফ বাই থ্রি হবে। এখন তোমার এত কনসেপ্ট বোঝার দরকার নেই, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখো যে এবিসি তিনটা ধরে যেহেতু নিচের দিকে কাজ করতে সমান ভর, যেহেতু তোমার ফোর্সটা ভাগ হয়ে যায়, কিন্তু ধরো কাছের বস্তুটার কম বল লাগে, দূরের বস্তুটাতে বেশি হচ্ছে ফোর্স দেওয়া লাগে, ওরকম আর কি। আচ্ছা নিচের কোনটা হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সত্য নয়? অসত্য নয়, দেখো কথাটা বুঝো, অসত্য নয়। নেগেটিভ কথাবার্তারও কিছু মানে ঝামেলা আছে আর কি, প্যাচ আছে। সত্য নয় মানে কি মিথ্যা, অসত্য নয় মানে কি সত্য বলতেছে। শক্তির অপচয় ঘটে, যান্ত্রিক সূত্রের শক্তির সংরক্ষণ সূত্র কোনোটি নেই, এটা হবে কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, অসম্ভব নয়। এখানে দেখো অসম্ভব নয় মানে কি সম্ভব নয় অসম্ভব, তাহলে অসম্ভব নয় তার কি সম্ভব, তো কি কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব, এটা সত্যি। আচ্ছা যাই হোক, এইভাবে একটু মানে ওই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে একটু চিন্তা করা লাগবে, এটা আমাকে একদম শিখাইছিল আর কি, অসত্য নয় সত্য নয়। আচ্ছা 850 কেজি ভরের একটা গাড়ি হচ্ছে সমতরণে গতিশীল, গাড়ির উপর ক্রিয়ারত লব্ধি বল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? সমতরণের কথা বলতেছি, নিউটনের দ্বিতীয় সূত্র শেষ। তৃতীয় সূত্র হলে কি হইতো, তোমার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়ার কথা বলতো, আর প্রথম সূত্রের ক্ষেত্রে কি বলতেছে, আমরা বাহ্যিক বল প্রয়োগ করতেছি না এটা বলবো। তো এখানে যেহেতু বলের কথা বলেই ফেলছে, যে ইউজ করে ফেলতেছি আমরা, তাহলে অবশ্যই দ্বিতীয় সূত্র শেষ। মহাকর্ষ বলের সাপেক্ষে দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষিক তীব্রতা 10/30, এগুলো জাস্ট বই দেখে নিও দেখতে চাইলে। রকেটের কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি কাজ করে? রৈখিক ভরবেগের নীতি। একটা কাঠের খণ্ডের আণবিকের সাথে 60 ডিগ্রি একটু আগে বসছি, 200 বলটা না হলে হচ্ছে কি কার্যকরী বল কত? তো 200 cos 60 ডিগ্রি হাফ, 200 দিয়ে গুণ করলে 180 শেষ। আচ্ছা 30 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপর 250 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন এফটি, এম বি গুণ করে দিব, এম হচ্ছে 200 মানে এফ হচ্ছে 250 আর টি কত 5, 250 কে 5 দিয়ে গুণ করলে 1250 আসে। এটা একটু সেন্স দিয়ে করা যায়, 250 কে 4 দিয়ে গুণ করলে 1000, 1000 সাথে 250 যোগ করলে 1250 শেষ। আচ্ছা এইগুলো একদম বাংলা লাইন পড়া লাগবে না। আচ্ছা একটি বস্তুকে 10 মিটার পার এমএস ইনভার্স 2 ত্বরণে হচ্ছে গতিশীল করতে 50 বল প্রয়োগ করা হলে আর পথের ঘর্ষণ বল যদি 10 নিউটন হয়, তাহলে হচ্ছে বস্তুটির ভর কত?
এফ ইকুয়াল টু তোমার কি এফ কে প্লাস এম এ, তো এম এর মান বাই করবা এফ মাইনাস এফ কে বাই এ, তো 50 থেকে 10 বিয়োগ করে 10, এফ কে মানে হচ্ছে তোমার ওই যে ঘর্ষণ বল আর কি, 10 থেকে 50 থেকে 10 বিয়োগ করবা 40, 40 কে 10 দিয়ে ভাগ করে দিবা 4 শেষ। আচ্ছা 5 নিউটনে একটি আণবিক বলের একটি 0.50 কেজি ভরের উপর একটা হচ্ছে যে কি উলম্বভাবে দেওয়ালে ধাক্কা দিচ্ছে আয়তাকার বস্তু, বস্তুটা আদিতে স্থির ছিল, তখন বলছে মানে স্থিতিক আর হচ্ছে গতীয় ঘর্ষণ যেটা সেটা গুণাঙ্ক দিয়ে দিচ্ছে মিউ এস 0.6 আর মিউ কে, তাহলে হচ্ছে যে কি বস্তুর ত্বরণ জাস্ট একদম জিনিসটা হচ্ছে 0.8 এর সাথে ওই যে মিউ কে এর সাথে তোমার গুণ 50টা গুণ করে দিবা, 0.8 গুণ 50, চিত্র দিতে বোঝার দরকার নেই, জাস্ট এই মিউ কে আর এই সূত্রটা মাথা রেখে যায় ও, ঠিক আছে। তো 4 নিউটন আসবে। এরপর হচ্ছে তোমার কি আমরা বলছিলাম এফ নট বলটা কি, যে বল মানে ভরটা নিচের দিকে কাজ করে, ফোর্সটা কি উপরের দিকে, তাহলে ডাব্লিউ থেকে এফ কেটা বিয়োগ, তো ডাব্লিউ এম জি, এম জি থেকে হচ্ছে এফ কে যেটা 4 বিয়োগ বাই করছে সেটা বিয়োগ, তো 0.9 আসে, তাহলে এফ বাই, এত বড় ম্যাথ আসার সম্ভাবনা কম, যতটুকু মনে হয় আর কি, এত প্যাচ হয়তো দিবে না ওরা। আচ্ছা একটি কাঠের তক্তার উপর অবস্থিত একটি ইটের নিশ্চল কোণ 40 ডিগ্রি, ট্যানের একটা সূত্রই মাথায় রাখবা, ট্যান 40 ডিগ্রি দিয়ে যেটা সূত্র আছে, ট্যান 40 0.83 নেই। আচ্ছা একটু জিনিসটা একটু চিন্তা করো, ট্যান 60 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান কত, 1 না, তো 1 এর থেকে একটু কম হবে যেহেতু তোমার ট্যান 40 ডিগ্রি বলতেছে, তো 0.84 কাছাকাছি, এই 87 মাথায় রাখি, 0.8। আচ্ছা 1200 কেজি একটা ভরের একটা গাড়ি 20 ms ইনভার্স দ্রুতিতে চলতেছিল, হ্যাঁ, অতঃপর গাড়িতে 800 কেজি একটা স্থির গাড়িকে ধাক্কা দিছে, ভালো কথা, ধাক্কার পর হচ্ছে যে কি একত্রিত হয়ে 120 মিটার পিছিয়ে থামিয়ে চলে গেল বাধার দানকারী বল। বাচ্চা কালের ম্যাথ ক্লাস 10 এ একটা করছিলাম এগুলা, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 m1 প্লাস m2v, v এর মান বাই করবো, এরপর কি ইকুয়াল টু b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ic এর যে সূত্রটা সেটা দিবে, এরপর f ডিটেইলস শেষ। একটু লেন্দি অঙ্ক, ভাগ ভাগ করে ডাবল চেক করবা, ধরো ভি এর মান বাই করার পর ডাবল চেক করে দেন বাকিগুলোতে যাবা, এগুলো আসলে করতে করতে চলে আসে, প্রচুর ম্যাথ করলে চলে আসবে। আচ্ছা মহাশূন্যের রকেটের গতি একটি কি ভরবেগের নিত্যতার উদাহরণ। আচ্ছা এখানে কিছু কথা আছে, কণিক ভরবেগ গতিশক্তি সূত্র, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কণিক বেগ কত, আমরা ওমেগা ইকুয়াল টু কি টয়েস পাই এন বাই টি জানি, তো টয়েস পাই এন এর মান 30, টি এর মান 60, 60 কাটা তাহলে পাই থাকে, পাই রেডিয়াস। আচ্ছা রৈখিক ত্বরণ আর হচ্ছে কণিক এ ইকুয়াল টু কি আর আলফা, তো আর ইকুয়াল টু এ বাই আলফা শেষ। একটা ঘড়ির সেকেন্ড মিনিট আর হচ্ছে ঘন্টার কাটার কণিক বেগের যেটা মানে বেগের অনুপাত, তো সেকেন্ডেরটা কি আমরা 60 দিয়ে টয়েস পাই এন বাই তোমার কি টি বলছি না। আচ্ছা আমরা কি জানি মানে টয়েস পাই এন বাই টি না, ওমেগার মান তো সেকেন্ডের ক্ষেত্রে কি 60 সেকেন্ড, তো টয়েস পাই বাই 60, মিনিটের ক্ষেত্রে কি মানে 1 ঘন্টায় তোমার 60 মিনিট না, তো আবার 60 দিয়ে গুণ, তাহলে ঘন্টার ক্ষেত্রে আবার 60 দিয়ে গুণ, তো টয়েস পাই বাই 12, আর দেখো আমাদের ঘন্টা কত ঘন্টা, 12 ঘন্টা না, তো 12 গুণ 60 গুণ 60, হ্যাঁ, তো দেন জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া, তো 720:12:1 আসবে। আচ্ছা বলের ভ্রামক এফডি, টার্কের কথা বলতে চাই, তো এফডি, এফ হচ্ছে এমএল টি ইনভার্স 2, আর এদিকে ডিএল তা এমএল স্কয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে কারেন্ট চলে গেছে আসলে কেমনে কি। আচ্ছা কেন্দ্রীয় বল হচ্ছে এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কোণের উপর টর্কের মান ক্রিয়াশীল। দেখো বলছে কি কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে কাজ করতেছে আর ব্যাসার্ধে একটা ঘূর্ণনরত বলের উপর টর্কের মান, তো টর্ক জিনিসটা কি টাও ইকুয়াল টু আর এফ সাইন থিটা না, তো এখানে সাইন থিটা কত 180 ডিগ্রি কাজ করতেছে, জিনিসটা কি ঘুরতেছে না, মানে ফোর্স এদিকে কাজ করতেছে, এটা বিপরীত দিকে ঘুরতেছে 180 ডিগ্রি, তো সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, তো তাহলে 0 হয়। আচ্ছা একটি বস্তুর জড়তা ভ্রামক নির্ভর করে কিসের উপর, ভর আর গুণন অক্ষের উপর, এটা তো আমরা জানি। আচ্ছা একটি চাকার ভর হচ্ছে 5 কেজি আর হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি এম কে স্কয়ার, এম এর মান 5 দেওয়া আছে, কে এর মান হচ্ছে কি 25 কে সেন্টিমিটার থেকে আমরা কি মিটারে নিয়ে যাব, 0.25 হবে, তো 0.25 স্কয়ার গুণ হচ্ছে কি 5, তো যেটা আসে 0.01। আচ্ছা এম্বর আর হচ্ছে প্রান্ত বিশিষ্ট একটি সুষম বর্গাকৃতির চাকতির একটি কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখো একটি চাকতির এখানে একটু কনসেপ্টটা যখন তুমি দেখবা মানে সুষম বর্গাকৃতি, ওইটা একটা ছক আছে বুঝছো, ওই ছকটা একটু মেমোরাইজ করে নিও, হ্যাঁ ওই যে ছকটা একটু আছে তোমার, এটা মেনলি হচ্ছে শেষ থেকে আদিটা বিয়োগ করে ইন্টিগ্রেশন করে হচ্ছে যে মানটা আসে আর কি, এম স্কয়ার বাই 12 আসছে এই ক্ষেত্রে, এটা কনসেপ্টটা বুঝাইতে গেলে দিন যাবে না, জাস্ট ওই যে বইয়ের মধ্যে ছকটা আছে ওটা একটু মুখস্থ করে ফেলবা, হ্যাঁ মুখস্থ বলতে একটু কনসেপ্টটা মাথায় রাখলে, তবে এই টাইপসের এমসিকিউ যদি তোমার মাথায় না থাকে, মুখস্থর মধ্যে মাথায় না থাকে, তাহলে স্কিপ করা ট্রাই করবে, কারণ হচ্ছে এগুলা মানে কনসেপ্টটা একটু লেন্দি, হ্যাঁ বের করে করাটা একটু সময় সাপেক্ষের কাজ, তো একটু মেমোরাইজ করে যাবা। একটি ফাঁপা সিলিন্ডারের ভর হচ্ছে আর হচ্ছে কি ব্যাসার্ধ r,
তাহলে কি জ্যামিতিক অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত m²। আচ্ছা m ভরের ও r ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত। তো i = কি হাফ m² m এর মান আমরা বলতেছি যে কি নিজ অক্ষের সাপেক্ষে, তো r/2 হয়ে যাচ্ছে, তো r/2² তো ওখান থেকে তোমার তুলনা করে r = r/2 আসছে। 2.4g ভর ও 0.2 m চক্রগতি ব্যাসার্ধ সম্পন্ন একটি চাকতিকে কি পরিমাণ টর্ক ক্রিয়া করলে তার কৌণিক ত্বরণ হচ্ছে 3 রেডিয়ান/সেকেন্ড 1 হবে। তো আমরা টাওকে কি জানি আই আলফা, তো আলফার মান কি, মানে আই আলফা ওখান থেকে আই এর মান কি mk² ইনটু আলফা, দেন জাস্ট মানগুলো বসাবো 0.24, তারপর কে এর মান 0.2² ইনটু 3 যেহেতু 0.288 নিউটন পার মিটার আসবে। জিনিসটা একটু দেখো, ক্যালকুলেশনটা একদমই সোজা, দেখো 0.22 কে আমরা এটা 2 ধরি, জাস্ট 2² 4, তো 3 4 12, এখন 2.4 কে আমি 2 ধরি, তো 12 2 24, তাহলে 24 থেকে একটু বেশি, তো 0.24 থেকে সামথিং বেশি, তো 0.28 এটাই তো হবে। ঠিক আছে, নিচের কোনটি হচ্ছে জড়তার ভ্রামকের একক কেজি মিটার পার স্কয়ার। আমরা তো পড়ছি যে জড়তার ভ্রামক ইকুয়াল টু মানে I = m এর যে সূত্রটা বললাম আর কি একটু আগে। আচ্ছা কোনো বস্তুর I = mk² না, ওইখান থেকে সূত্রটা আসে। আচ্ছা কোনো একটি বস্তু জড়তা ভ্রামক 256 কেজি মিটার স্কয়ার, তাহলে হচ্ছে উক্ত বস্তুর চক্রগতি ব্যাসার্ধ I = কি mk², I এর মান বলছে 256 কেজি মিটার স্কয়ার, তো m এর মান বাই করতে হবে, k² এর মান তো দেওয়াই আছে, তো আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে 8 বাই করছি, শেষ। জড়তা ভ্রামকের মাত্রা ভর ইনটু mk², যেহেতু বলতেছি ভরের মান m আর k² l, 5 কেজি ভরের একটা চক্রগতি ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এটার উপর টর্ক হচ্ছে যে কি 0.4 nm টর্ক প্রযুক্ত হয়েছে, মানে টাও = তোমার 0.4, টাও = আই আলফা থেকে আলফার একটা কাজ কর্ম থাকবে, তো ওইখানে আই এর মানটা কি আমরা mr² জানি, দেখবে এটাই হবে, তো কোন ত্বরণ বাড়ি করতে বলছে, মানে আমাদের মেইনলি হচ্ছে আলফার মান বাই করতে বলছে, তো I = mr² থেকে তোমার আই এর মান বাই করবা, তো টাও = আই বলতে আইটা মান বসাবা, দেন হচ্ছে ক্যালকুলেশন করবে। 5 কে তোমরা দেখো 0.2 কে তুমি 2 ধরো, 2² 4, তো 4 5 20, তো 0.2 যেহেতু ছিল তাহলে কি 2 হবে, 0.2 হবে, তো টাও = আই আলফা, তো আই মানে তোমার টাও এর মান 0.4, এদিকে 0.2 বাই করছে, তো 4 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 না, তো এখানে 0.4 তো মিলেই গেছে, তো 2 রেডিয়ান/সেকেন্ড। আচ্ছা এই কনসেপ্টটা একটু মানে বেশি পেঁচানো না, ব্যাংকিং কোন যেটা সেটার কনসেপ্টটা একটু লাগে আর কি। একটি গাড়ির 50 কিলোমিটার/আওয়ার বেগে হচ্ছে 60 মিটার ব্যাসার্ধ, এখানে আর দেওয়া আছে, এদিকে তোমার বেগ দেওয়া আছে, একটা রাস্তার মোড় নিতে হলে আনুভূমিকের সাথে তোমার ব্যাংকিং কোণ কত, tan v²/rg, দেন জাস্ট ক্যালকুলেশন করে দাও। এই এমসিকিউ গুলোর ক্ষেত্রে আমি যতগুলো এমসিকিউ দেখছিলাম যে ম্যাক্সিমাম আসলে বুঝছি এরকম টাইপসের উত্তর থাকে। আচ্ছা একটি রাস্তা হচ্ছে 65.31, একটি রাস্তা 65.31 ব্যাসার্ধে হচ্ছে বাঁক নিয়েছে, ও স্থান থেকে 5 মিটার চওড়া, আর ভিতরে কিনারা হতে বাইরে কিনারা 0.5 মিটার উচ্চ, তার সর্বোচ্চ কত বেগে তোমার হচ্ছে নিরাপদ স্থানে পৌঁছাবে। তো আমরা tan v²/rg থেকে v এর মানে থিটার মানটা বাই করবো, দেন ওই মানটা হচ্ছে এখানে ইনপুট করে দিব, v = √r মানে rg ইনটু tan থিটা দিয়ে tan sin ইনভার্স, যে এগুলো তোমার বুঝছো ম্যাক্সিমামই তোমার মানে ক্যালকুলেটারে ম্যাথ যেহেতু আসার সম্ভাবনা কম, কারণ তুমি থিটার মান তো ডাইরেক্ট 1 টাইপসের উত্তর না আসলে, ধরো tan থিটার যে মানগুলো লাগে √3 1/√3, এই মানগুলো যদি মিলে তাহলে ওই রকম উত্তর পাইতে পারো, কিন্তু এমনিতে হচ্ছে আসলে ক্যালকুলেটার ছাড়া তো এই টাইপসের ম্যাথ না দেওয়ার সম্ভাবনা একটু বেশি আর কি। আচ্ছা এই আরেকটু করে আছে। আচ্ছা 40 কেজি ও 60 কেজি ভরের দুইটা বস্তু 10 মিটার/সেকেন্ড আর 5 মিটার/সেকেন্ড বিপরীত দিকে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় ধাক্কা দিছে, হ্যাঁ, তাহলে একসাথে তোমার কত বেগ হবে, তো m1v1 = কি m2v2, m1u1 + m2u2 = কি m1 + m2 * v হোল টু v, তো ওখান থেকে জাস্ট মানগুলো বসাই দিও, দেখো বিপরীত দিকে যেহেতু বলছে তাহলে কি এটা মাইনাস কিন্তু, তো দেন v = 1 আসে। আচ্ছা 5 কেজি ভরের একটা রাইফেল থেকে 20 জি ভরের একটা বুলেট 1000 মিটার/সেকেন্ড বেগে গতি ছুটে যায়, তাহলে পিছন দিকে রাইফেলের ধাক্কা কত। এখানে একটু বুঝতে হবে mv = বড় হাতের mv = ছোট হাতের mv, এখানে বড় হাতের mv যেগুলা সেগুলো হচ্ছে রাইফেলের, আর যেগুলো ছোট হাতের সেগুলো হচ্ছে যে কি মানে গুলির। একটা জিনিস বুঝো, গুলি জিনিসটা সাইজে ছোট তাহলে বেগটা বেশি হবে, আর বন্দুকের হচ্ছে কি সাইজ বড় যেহেতু বেগটা হচ্ছে কম হবে। এখন আমি বলছি 5 কেজি ভর বলে দিচ্ছি, তাহলে বেগটা কি মোটামুটি কম হবে, তো জাস্ট m1v1 = m2v2, দেন মানগুলো বসাই দেওয়া, তো হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগ আসে। আচ্ছা 4 কেজি ভরের একটা বস্তু ও তোমার ভেক্টর মান দিছে 2i + 3j ms বেগে, আর 6 কেজি উপর একটি বস্তু
-4 -6 ms ইনভার্স 1 বেগে মানে চলাকালীন সংযুক্ত হলে তারা হচ্ছে যে একত্রে কত ms ইনভার্স 1 বেগে চলে। তো আমরা m1v1 = m2v2 এর যে মানগুলো আছে জান ওইগুলো দিয়ে ক্যালকুলেট করে দিব, জাস্ট মানগুলো বসাই দিব। আর আমরা যেহেতু মান বাই করতেছি তাহলে মানে ভেক্টরের মান কিভাবে বাই করি, রুট ওভার ওই মানগুলো স্কয়ার করে দেয়া। তো এটাই করছে, রুট ওভার ওই মানগুলো স্কয়ার করে দিচ্ছেন 2.08। 90 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড ms ইনভার্স 1 বেগে বিপরীত দিকে আসা একটি 30 কেজি ভরের বস্তুকে ধাক্কা দিছে। সংঘর্ষের পর হচ্ছে যে গাড়িটা থেমে গেলে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত হচ্ছে m1v1 m1u1 + m2u2 কি m1 + m2 এটা হবে না। এখানে কি বলতেছি, আমাদের একটা সেপারেট বেগ আছে, তো এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, বা তুমি এটা জাস্ট ওই সূত্রটা থেকে আনতে পারো v2 এর মানটা, দেন জাস্ট মানগুলো বসাই দিলে তোমার 30 ms চলে আসবে। এইটা তুমি ওই সূত্রটা থেকে জাস্ট v2 এর মানটা বাই করলে পারো, আবার এই সূত্রটা তোমার ডাইরেক্ট বইয়েও আছে, ঠিক আছে, তো ওইটা দেখে নিতে পারো। আচ্ছা, এরই মাঝে আমাদের অর্ধেক চাষ শেষ হয়ে গেছে, আর ইনশাল্লাহ হচ্ছে আর লেট টেট করবো না, তোমাদের ক্লাস সব দিয়ে দিবা আর কি। একটু পরীক্ষার জন্য বেশি বেশি পড়ো, যেখানে লেকিংস আছে সেখানে সময় দাও, বেশি বেশি পড়াশোনার সময় দিও, ঠিক আছে? আল্লাহ হাফিজ, পিস।